থাক। তাহলে আসি দাদা। এসো ভাই। আচ্ছা দেবজিৎ, তোমার বন্ধুর বাড়িটা এক্স্যাক্টলি কোথায়, মানে কোথায় গিয়ে তোমরা উঠছো? ওই যাদবপুরের মোড়ের একটু কাছে আর আসলে আমার বন্ধু ওদের পারিবারিক সূত্রেই কলকাতায় অনেকগুলো বাড়ি আছে, ওরা ঘুরিয়ে ফিরিয়ে থাকে, তো ইদানিং যাদবপুরের ফ্ল্যাটটা ফাঁকা আছে, তাই আমি যখন রিকোয়েস্ট করলাম বললো ঠিক আছে যতদিন তোর মনে হয় ততদিন থাক। তবে ওখানে থাকবো না, আশেপাশে যদি কোনো ভালো মানে ফ্ল্যাট পেয়ে যাই তাহলে আমরা চলে যাব। বুঝতে পারছি। আচ্ছা দেবু, হ্যাঁ দেবু তুমি তো জানো আমরা তোমাদের কতটা ভালোবাসি। দাদা এই কথাটা আমি অস্বীকার করি কি করে? আপনার বাড়িতে ছিলাম বলে অভাব পড়ে যে পৃথিবীতে কোনো শব্দ আছে কখনো বুঝতে পারিনি। দেবু, দেবু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি অভাব শব্দটার সঙ্গে যেন কোনোদিন তোমার পরিচয় না হয়। দেখো জয়ীর মাথাটা এখন গরম আছে, হ্যাঁ তুমি মাথাটা ঠান্ডা রেখো, আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানি, আমাদের সঙ্গে যোগাযোগটা রেখো। নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই যোগাযোগ রাখবো। প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আপনারা ছাড়া আমাদের আর কে আছে? চলে এসো তাড়াতাড়ি, মালপত্র সব তোলা হয়ে গেছে। না না থাক দেখছি, থাক। আসছি দিদি। আপনার স্নেহ, আপনার ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। কেঁদো না শুধু, কেঁদো না। ওরা কি একেবারে চলে যাচ্ছে নাকি? জয়ীকে তো আমি মেয়ের মতো মানুষ করেছি, ওকে আমাদের ছেড়ে একেবারে চলে যেতে পারে? কিরে পারবি আমাদের ছেড়ে চলে যেতে? পাগল মেয়ে, তোর বুকে এত যন্ত্রণা, এত অপমান, তোকে আর আটকাবো না। যখন মনে করবি চলে আসিস। নিতাইদা, যদি আমার নিজের অজান্তেও তোমাকে কখনো কোনো রকম অপমান করে থাকি, ভুলে যেও। না না, কি যে বলো তুমি। ছোটি ভাই তোরা সাবধানে দেখো। তাড়াতাড়ি এসো জয়ন্তী, ট্যাক্সিটার কতক্ষণ ওয়েট করবে? আমি তোমার গয়নায় হাত দিয়েছিলাম বলে তোমরা আমাকে তাড়িয়ে দিলে, কিন্তু বিশ্বাস করো আমি তোমার গয়না চুরি করিনি। সোনা, ওকে এখান থেকে নিয়ে যাও না, ওকে এখান থেকে নিয়ে যাও। তাড়াতাড়ি এসো জয়ন্তী, ট্যাক্সিটার কতক্ষণ ওয়েট করবে? আসি। এই চলে এসো জয়ন্তী, এসো।
কিভাবে রিয়াক্ট করছে বলো তো? তোমার কি মনে হয় মানি এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না? মানি ঠিক ফিরে আসবে, তুমি দেখো। মানি এ বাড়িতে ফিরে এলে তোমরা সত্যি খুশি হবে সৈকত? এসব কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। তুমি কি করে এত অবুঝ হয়ে গেলে গো? তোমরা সবাই কি করে এত অবুঝ হয়ে গেলে? ওই বাচ্চা মেয়েটা যাওয়ার সময় কি বলে গেল শুনতে পেলে না? বলো কি অপরাধ ওর? কেন ওকে এ বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে? সত্যি তোমরা সবাই বিশ্বাস করো যে ওইটুকুন একটা বাচ্চা মেয়ে ও টুইমার গয়না চুরি করেছে? বলো না, বিশ্বাস করো। আমি ভাবতেই পারছি না একটা মানুষ কতটা আঘাত পেলে, কতটা অসম্মানিত হলে বাড়ি ছেড়ে চলে যায়। তোমরা কেউ একবারও বুঝলে না, কেউ একবারও বুঝতে পারলে না যে মানিক কেন এ বাড়ি ছেড়ে চলে গেল? কি গো, কেউ কারোর একবারও মনে হলো না? তুমি তুমি একটা কথা কেন বুঝতে পারছো না যে আমরা তো অনেকেই তো মানিকে রিকোয়েস্ট করেছিল থাকার জন্য। সে যদি না থাকে, সে যদি কথা না শোনে, তাহলে কি করবো আমরা? রিকোয়েস্ট? কিসের রিকোয়েস্ট গো? তুমি একবারও রিকোয়েস্ট করেছো? একটা মানুষ অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাকে সত্যি সত্যি আটকানোর জন্য যে উদ্যোগের দরকার, যে চেষ্টার দরকার, তোমাদের বাড়ির একটা লোক সেটা করেছে? তুমি একবারও করেছো? বলো না প্লিজ। আমার সত্যি কিচ্ছু বলার নেই, জানো তো। ওইটুকু একটা বাচ্চা মেয়ের কান্না তোমরা কেউ শুনতে পেলে না? আবার তোমরা সবাই বলো তোমরা নাকি খুব উদার, খুব ভালো মানুষ। নিতাই, নিতাই, কোথায় থাকে সব? ডাকলে সাড়া পাওয়া যায় না। কি হয়েছে দিদি? মাথাটা খুব ধরেছে। নিতাই কোথায়? এক কাপ ব্ল্যাক কফি করে দেবে। ও বোধহয় কাজে ব্যস্ত আছে, তুমি বসো, আমি করে দিচ্ছি। চন্দ্রা, চন্দ্রা, বাড়ি যাবে? না, আমি এখন বাড়ি যাব না। কেন? তোমার তো কাজ শেষ হয়ে না, আমার কাজ শেষ হয়নি, আমার কাজ আছে। আমি এখন বাড়ি যাব না, বললাম তো। না, মানে আমি মানে মানে কি? আমি বলছি তখন আমি বাড়ি যাব না। কেন এরকম করছো চন্দ্রা? চলো না একসাথে বাড়ি যাই। কতবার একই কথা বলবো? ও, তোমার বউ বুঝি এখন বাড়ি ফিরে গেছে, তাই জন্য আমার কাছে এলে? কি আজে বাজে কথা বলছো চন্দ্রা? আজে বাজে কথা আমি বলি না। আজে বাজে কথা আমার বলতে ভালো লাগে না। কি প্রেম! অফিসে খাবার নিয়ে এসেছিল, নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। অনেকগুলো ভাল লাগে না। উল্টো পাল্টা কথা আমি শুনতে চাই না চন্দ্রা। আমিও উল্টো পাল্টা কথা বলতে চাই না। দোয়েল এখন তোমার সব না? দোয়েলের ব্যাপারে কিছু বললে গায়ে লাগছে, খুব গায়ে লাগছে। ঠিক আছে, ঠিক আছে। দোয়েল তোমার স্ত্রী, তোমার সব। আমি কেউ না। এসব কথাগুলো একটু বন্ধ করবে? আমার এগুলো শুনতে একদম ভালো লাগছে না। আমারও এগুলো বলতে বা শুনতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। শোনো,
আমার কথা তোমায় ভাবতে হবে না। ইউ ডোন্ট হ্যাভ টু বি কনসার্নড অ্যাবাউট মি। আমি বাড়ি চলে যাব, থ্যাংক ইউ। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও না, গিয়ে দেখো বউয়ের সাথে কোথাও ঘুরতে যাওয়া যায় কি না। বাই। যাও রুদ্র, দোয়েলের সাথে এনজয় করো। গো এনজয় ইয়োরসেলফ। দেখো চন্দন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম একটা আর্জেন্ট কাজে আমাকে দিন সাতেকের জন্য ব্যাঙ্গালোর যেতে হবেই। হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন, কিন্তু এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সেখানে আপনি থাকবেন না, কি যে হবে। আরে বাবা, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তোমার উপর আমার ভরসা আছে তো। আমি জানি তুমি সবটা সামলে নেবে, আর শুধু সামলাবে না, খুব কেয়ারফুলি সামলাবে, আমি জানি। স্যার আমি চেষ্টা করব। আচ্ছা, সৈকত বাবু কবে থেকে এখানে আসছেন? হ্যাঁ, সেটা অবশ্য এখনো ঠিক হয়নি। আমার ধারণা এসে যাবে। হ্যাঁ স্যার, আমাকেও বলেছিলেন যে এবার থেকে নার্সিংহোমের অ্যাডমিনিস্ট্রেশনের কাজে সৈকতবাবু ইনভলভ হবেন। ওয়েল স্যার, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৈকতবাবু যদি একটু বেশি করে ইনভলভ হন তাহলে বোধহয় খুবই ভালো হয়। সে তো ভালো হয়ই, তবে ও তো কোনো কালেই এসব পছন্দ করতো না। এইসব দায়িত্ব নিয়ে কাজ করা ওর ধাতে নেই। তবে দেখা যাক, ও আসুক। আমার ধারণা আস্তে আস্তে শিখে নেবে। প্রথম দিকে তো ও সবটা জানে না, ও পারবে না। আমার মনে হয় তোমাকে কিন্তু বেশি করে দায়িত্ব নিয়ে সবটা সামলাতে হবে। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমি যতদিন রয়েছি এই নার্সিংহোমের কোনো ক্ষতি হবে না। আমি তো সেটা জানি চন্দন। আরে আসুন ইন্সপেক্টর, আসুন, বসুন। থ্যাংক ইউ। আই এম সরি রণবীর বাবু, এই কেসটা বোধহয় আর সামলানো গেল না। মানে আমি যতদূর জানি যে রিপোর্টটা তৈরি হচ্ছে সেটা ডক্টর দেবরায়ের এগেনস্টেই যাচ্ছে। কি বলছেন? কি এরকম তো কথা ছিল না। কথা তো অনেক কিছুই থাকে না চন্দনবাবু, কিন্তু আমি নিরুপায়। দেখুন, এই নার্সিংহোমে পেশেন্ট মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয় তাহলে কিন্তু নার্সিংহোমের নিরাপত্তার গাফিলতির প্রশ্ন ওঠে, আর সে দায় বর্তায় কিন্তু ডক্টর দেবরায়ের উপরেই। হ্যাঁ ইন্সপেক্টর, আপনি সেটা ঠিকই বলছেন। ইনফ্যাক্ট আচ্ছা, একটা প্রশ্ন থাকছে। এর মধ্যে কোনো প্রশ্ন নেই রণবীর বাবু, আপনি বিষয়টা একবার ভেবে দেখুন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি তো সেই কারণেই আপনাকে বলেছিলাম যে ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে সামলাতে। আর যদি প্রয়োজন পড়ে তো আমরা আপনাকে... না, সে ব্যাপারে আমি আপনাকে আগেই বলেছি। দরকার হলে আমি ডক্টর দেবরায়ের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কেন এর মধ্যে অবস্থাকে জড়াচ্ছেন কেন? দেখুন, আমরা তো আপনাকে বলছি, আপনি বলুন কি হলে আপনি কেসটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারবেন। আই এম সরি মিস্টার চন্দন, এসব কথা আমি আপনাকে বলবো না। ডক্টর দেবরায় যদি চান আমি তার সাথে কথা বলতে পারি। ঠিক আছে, আমি আসি। প্রেজেন্ট সিচুয়েশনটা আমি আপনাদের বলে গেলাম, এবার আপনারা ভেবে দেখুন কি করলে ভালো হয়। ঠিক আছে, আমি আসি। অন্যভাবে খেলতে চাইছে স্যার, কি করা যায়? এইবার ঘাম দিয়ে জ্বর ছাড়লো, তাই তো? একদম। দিবাকরের সর্বনাশ এবার নিশ্চিত, বুঝলি? নার্সিংহোমে ওই পেশেন্টের মৃত্যুটাই না ওর মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। কিন্তু দাদা, আমার যা মনে হয় উনি যা ধুরন্ধর লোক, তাতে এবারে ব্যাপারটা উনি ঠিক সামলে নেবেন। না রে না, আরে বল্টু, অত সহজ না, বুঝলি? দেখ, উনি যদি ডালে ডালে চলেন তাহলে এমন কেউ কেউ তো আছে
নাকি যিনি পাতায় পাতায় চলতে ভালোবাসেন? তবে কি জানিস, এবার আর দিবাকরকে কেউ বাঁচাতে পারবে না। এবার ওর রাজনীতি আর ডাক্তারি দুটোই একসাথে শেষ হয়ে যাবে। আচ্ছা দাদা, সন্দীপের খবর কি? ও তো আজকাল আর আসেই না। আসবে আসবে, যখন প্রয়োজন পড়বে না ঠিক সুরসুর করে চলে আসবে। তবে আমি ওকে নিয়ে আজকাল আর ভাবি না। কিন্তু দাদা, একটা জিনিস কি খেয়াল করেছেন? ওকে দিয়ে কিন্তু ওরা নার্সিং হোমের কোনো কাজ করাচ্ছে না। ব্যাপারটা আমার কাছে একটু রহস্য রহস্য ঠেকছে, বুঝলি? সন্দীপকে কি ওরা সন্দেহ করছে নাকি? মনে হয় সেই জন্যই ওকে দিয়ে নার্সিং হোমের কাজ করাচ্ছে না, কিন্তু আউটডোরের কাজ করাচ্ছে। আমি জানি, তবে এসব করে আর কোনো লাভ নেই। দিবাকরের সর্বনাশ একেবারে নিশ্চিত। তোরা কি জানিস দিবাকরের সর্বনাশ যিনি চাইছেন তার ক্ষমতা কতটা? ইচ্ছে করলে না দিবাকর দেবরায়কে এক তুড়ি দিয়ে সরিয়ে দিতে পারে, আবার ইচ্ছে করলে না 4-4টে দিবাকর দেবরায় জন্ম দিতে পারে। আরে ইন্সপেক্টর বাবু যে, আসুন আসুন। এই পল্টু, ভিতরে যা, ভিতরে। ঠিক আছে। আরে বসুন। ঠিক আছে বাবু। আজ হেভি কোর্টকে দিয়ে এসেছি, বলে দিয়ে এসেছি রিপোর্ট তৈরি হচ্ছে দিবাকর দেবরায়ের এগেনস্টে। আর কারো ক্ষমতা নেই এই রিপোর্ট বদলায়। ধন্যবাদ ধন্যবাদ ইন্সপেক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি শুধু আপনার কাজ করে যান, বুঝলেন? টাকা দেখবেন সুরসুর করে নিজেই আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আপনার কোনো চিন্তা নেই, আপনি খালি টাকার বান্ডিলটা রেডি রাখবেন। রেডি থাকবে, রেডি থাকবে ইন্সপেক্টর। টাকা জোগান দেওয়ার মানুষ আছে। আমাদের লক্ষ্য শুধু একটাই, যে করেই হোক দিবাকরের সর্বনাশ। দিবাকরের সর্বনাশ না হওয়া পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই।